হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি রিভিউ করব ঘাটি মুভিটা নিয়ে। তো ঘাটি মুভিটা অল্প আগে আমি দেখে আসলাম। তো মুভিটা আমি তামিল ভাষাতে দেখছি, মুভির ভাষা তো বুঝতে পারি নাই, কিন্তু সিনারি দেখে আমি যেটা বুঝছি সেটা আমি তোমাদেরকে বলবো। তো এই মুভিটার কাহিনীটা বলার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি মুভি রিভিউ দেখা পছন্দ করো বা ট্রেলার রিভিউ দেখা পছন্দ করো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। তো অনুষ্কা শেট্টি বহুদিন পর এই মুভিটা নিয়ে এসে, তার বোধহয় বাহুবলী ট্যুর পরে বোধহয় আমি আর কোনোদিন মুভি দেখি নাই গে। আমার তো মনে হয় না যে সে করছে মুভি, আমার ঠিক মনে আসতেছে না। তোমরা যদি দেখছো তাহলে আমার কমেন্ট করে বলে দিও। তো অনুষ্কা শেট্টির এই মুভিটা কেমন হচ্ছে সেটা বলি। তো এই মুভির কাহিনীটা হলো একটা অন্ধ্রপ্রদেশের একটা পাহাড়ের ঘটনা। তো পাহাড়ে একটা গ্রাম আছে, যেটা যারা গ্রামের যারা যারা লোক আছে তারা এক জায়গায় কাজ করতে যায়, যেটার নাম হলো ঘাটি। তো ঘাটির ভিতরে দুই নম্বরই কাজ চলে, গাঁজার বিজনেস চলে, তোমার হলো রবারি চলে। তো সেখানে মানে জানাজানি হয়ে যায়। তো 1960 আর একটা ছেলে আছে, তাদের প্রেম আছে, তারা বিয়ে করবো মানে সংসার শুরু করব। তো তারা মানে নতুন করে একটা বিজনেস করতে চায়। তো বিজনেস করার পরে না, আহ, করতে চায় মানে, তো তখন মানে ঘাটের যে মালিক আছে, নাইডু, নাইডু দিশা পায় যে এরা বিজনেস করবো, তখন তার রাগ উঠে যায়। তখন মানে গ্রামের মানুষের উপরে অত্যাচার শুরু করে দেয়। তো 1960 এই মুভিতে একটা মানে লেডি সুপারম্যান, সুপার হিরোই বলা যায়। তো সে যেভাবে মানে কাজ করছে, মানে মেন লিড হিরো মানতে পারো। তো বেসিক্যালি যেভাবে মানে অ্যাক্টিং করছে আর যেভাবে অ্যাকশন সিন গুলা করছে, একটা বাসের ভিতরে অ্যাকশন সিন আছে, সিনটা একদম ডেঞ্জার সিন দেখাইছে। তো এই মুভিতে সব মিলে এই মুভির কাহিনীটা একটা ভালো কাহিনী, যেটা তোমরা সবাই দেখতে পারো। 2 ঘন্টা 36 মিনিটের কাহিনী, মুভিটা ভালো লাগছে আমার কাছে। তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। তো একটা লেডি কিভাবে মানে এত বড় চ্যালেঞ্জ ফেস করে, তো সেটা কিন্তু এই মুভিতে দেখাইছে। তো এই মুভির কাহিনীটা, এরকম কাহিনী আরো বহুত আছে বহুত মুভিতে, যে ভিলেনের সামনে একজন ভালো মানুষ খাড়ায় বা সাহসী মানুষ। তো এই মুভির যে ভিএফএক্স আছে অল্প খারাপ আছে, ভিএফএক্সটা ওরকম একটা ভালো না, কিন্তু মুভির বিজিএম সাউন্ড, মিউজিক সবকিছুই ভালো আছে। তো সব মিলিয়ে এটা একটা অ্যাকশন ড্রামা থ্রিলার ফিল্ম, যেটা সবাই দেখতে পারবো, খারাপ কিছু নেই এই মুভিতে। তো বাকি তোমরা যদি এই মুভিটা এখনো দেখো নাই, তোমরা দেখে আমাকে কমেন্ট করে বলো। আর এই মুভিটা খুব তাড়াতাড়ি হিন্দিতে ওটিটিতে ওটিটিতে রিলিজ করে দেবো, তো তোমরা তখন দেখে নিও। আর বাকি এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও, আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।